কস কি ভাই, তুই আগে যে একেবারে বাটপারি করছিস আমার লগে, আট করে দিবি দিবি, একবার একটা আট করছিস, দিয়েছিস ওই মেহেদি স্যারের বাইরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো লাস্ট ভিডিওতে আপনারা সবাই খেয়ালই করছেন যে আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল তাকে আমি মজার ছলে ছলে বলছিলাম যে তোর পছন্দের লিটন কুমার দাসের একটা স্কেচ তোরে গিফট করবো। তো ওই ভালো করেই জানে যে আমি কখনোই ওরে গিফট করবো না, ওর আঁকে দিব না। এর আগেও আমি অনেকবার ওরে এমনি ফাইজলামি করে বলছি, অতএব ওই ভালো করেই জানে যে ওরে দিব না। বাট আমি আজকে সত্যি সত্যি লিটন কুমার দাসের একটা স্কেচ ড্র করতেছি, যেটা আমি কালকে ওর গিফট করবো। ওর মুখের রিয়েকশনটা দেখার মতো হইব। লিটন দাসের স্কেচ ড্র করার জন্য আমার একটা দরকার ছিল সুস্পষ্ট একটা রেফারেন্স, যেটা দেখা অনেক ভালোভাবে অনেক ইজিলি আমি ড্র করতে পারবো। যেহেতু আমার হাতে সময় খুব কম, মানে একটা না ড্র করতে হবে সিম্পলি, একটা না এক মিনিটের রেস্টও নেওয়া যাবে না। তো এর জন্য আমি ফার্স্টে ফেসবুকে গেলাম, কোনো পছন্দের মানে ওরকম ক্লিয়ার কোনো রেফারেন্স পাইতেছিলাম না। তারপর হচ্ছে গুগলে অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম, তাও পেলাম না। তো শেষমেশ ইনস্টাগ্রামে যাই আমি পাইছি একটা ড্র করার মতো পিক। তো ওই পিকটা আমি দিয়ে দিলাম ডিসপ্লেতে, আপনারা দেখে নেন। বাকি এখন বাজে রাত 1টা, আর এখন আমি শুরু করবো। কালকে দুপুর পর্যন্ত টাইম আছে, এর মাঝে আমার মোটামুটি 5-6 ঘন্টার মতো ঘুমাইতে হইব, রেস্টও নিতে হইব। তো মোটামুটি টানা আর কি ড্র করতে হইব, তো দেখি কতক্ষণ লাগে। তো চলেন শুরু করি। লিটন কুমার দাসকে চিনেন, তারা তো চিনেনি, আর যারা চিনেন না তাদেরকে ইন্ট্রোডিউস করাই দিই। লিটন কুমার দাস একজন মানুষ। লিটন কুমার দাসের দুটি চোখ, দুটি হাত, দুটি পা, দুটি কান এবং একটি নাক আছে। সরি, আমি বলে লিটন কুমার দাসের রচনা বলাইতেছিলাম। তো লিটন কুমার দাস হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের একজন নিয়মিত প্লেয়ার, নিয়মিত ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান। মোটামুটিভাবে বলা যায় তামিম ইকবালের পর লিটন কুমার দাসই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সাকসেসফুল একটা ওপেনিং ব্যাটসম্যান, যার চোখ জুড়ানো ক্লাসিক্যাল কিছু শট দেখলে মানে চোখ জুড়ে যায় এক কথায়। এর জন্য আর কি ওনার অনেক ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে, এবং বাংলাদেশের বাহিরেও আছে মোটামুটি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্লাসিক সুদর্শন যদি কোনো ব্যাটসম্যান হয়ে থাকে, লিটন কুমার দাস তাদের মধ্যে অন্যতম। ঠিক আছে, আশা করি যারা এতদিন চিনতেন না, এত সুন্দর একটা রচনা বলার পর সবাই ভালোভাবে চিনা ফেলাইছেন যে লিটন কুমার দাসকে। তো ফাইনালি লিটন কুমার দাসের স্কেচটা ফুল কমপ্লিট। হয়তো হালকা পাতলা ডিটেলিং দেওয়া বাকি, বাট ওটা আমি দিব সকালে, কারণ এখন বাজে মোটামুটি 8:30টার মতো। তো এখন যাবো আমি ঘুমাইতে, কারণ মোটামুটি 8 ঘন্টায় 8.5 ঘন্টার মতো ড্র করছি, একটা না এক জায়গায় বসে মাঝে মধ্যে একেবারে ব্যথা হয়ে গেছে। তো এখন একটু রেস্টের দরকার আছে, এখন ঘুমাবো। মোটামুটি আবার 2টার ভিতরে উঠে যাইতে হইব, কারণ ফ্রেশ ট্রেশ হয়ে আবার যাইতে হইব ওর বাসায়। তারপর একটা প্ল্যান আছে, এক জায়গায় যাবো, ওইটা হচ্ছে এই ভিডিওর লাস্টের দিকে বলে দিব। আর আগামীকালকের ভিডিওটা কেউ মিস করবেন না। তো উঠে গেলাম, ভাবছিলাম যে 2টার দিকে উঠবো, তো এখন মোটামুটি 2:40 মতো বাজে। তো কালকে রাত্রে মোটামুটি লিটন দাসের ফুল স্কেচ কমপ্লিট করে রাখছিলাম। ফাইনালি খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে রেডি। বাট আমি ভাবতেছি যে
আর লিটন কুমার দাসের এই স্কেচটা আমি মানে কেমনে করে নিব? আগের দিন তো নিয়েছিলাম একটা 100% ওয়াটার প্রুফ একটা ব্যাগে, তো আজকে কিসে করে নিব ওটা ভাবতেছি। বাকি কয়েকটা, একটা নিলাম 2B, 4B অ্যান্ড 8B। আর দরকারের জন্য নিব একটা ব্ল্যান্ডিং স্টাম্প, ঠিক আছে? তো এই তিনটা জিনিস আমি এখানে নিব, আর একটা রাবার। এই চারটা জিনিস আর হচ্ছে একটা পেন্সিল কাটার। এটা কিছু পেপারও দরকার আছে, তো এখানে আমি 3টা A4 সাইজের পেপার নিতেছি। যাইতেছি এক জায়গায়, আগে ওই জিনিসটা ক্লিয়ার করি। আজকে যাইতেছি হচ্ছে, আচ্ছা ওটা একটু পরে বলি, আগে এটা দিয়ে দিই। জাল লাগে আনছিলাম খুব বড় এটা, বড় আগেই বলছি বড় এটা কেটা আপনারা জানেনি, কিন্তু জিহাদে জানে না। তো জিহাদ, তোমার আমি এতদিন ধরে বলতেছিলাম যে আমি মানে অনেক আগে থেকে তুমি বলতেছিলা যে এমন এমন আমার একটা আঁকে দে লিটন দাসের, যেহেতু তুমি লিটন দাসের অনেক বড় ভক্ত। হ্যাঁ কস কি ভাই, তুই আগে যে কেবার বাটপারি করছিস আমার লগে, আটু কিনে দিবি দিবি, একবার একটা আট করছিস দিয়ে আইছিস ওই মেহেদি স্যারের বাইরে। হ্যাঁ সমস্যা নাই, এর আগের ভিডিওতে আমি বলছিলাম ফাইজলামি গেরা, বাট মনে হলো যে না, আজকে একটা জিহাদের পছন্দের ক্রিকেটার লিটন কুমার দাসের একটা ছবি আর্ট করি। জানো এর আগে যে আমি কালকে সারা রাত ঘুমাই নাই, রাত 1টা থেকে সকাল 8টা পর্যন্ত টানা এটা ড্র করছি। রাত 1টা থেকে সকাল 8টা পর্যন্ত টানা। দেখি ছবিটা দেখি। দিমু? হ্যাঁ বাই কর, বাই কর দিমু। আরে বেটা বাই কর, নিজের হাতেই দেখ। ও কেমন লাগছে বলো? আমি এটা এক প্রকার কথা বলে তোমার বুঝান যে আমার জিনিসটা কেমন লাগছে। দিস মাই ইমোশন, ঠিক আছে? ইমোশন। তো তুমি কি খাওয়া বলো, তোমার লেগে সব আনলিমিটেড, তুমি যা খাইতে যাও তাই খাও, ঠিক আছে? না বন্ধু, আমি তেমন কিছু খাবো না, তবে তুমি ভালোবাসা যদি হালকা পাতলা খাওয়াইতে চাও আমি না করবো না, তুমি খাওয়াও, সমস্যা নাই। প্রাইভেটের শেষে তোমার আছে খাও। আচ্ছা ঠিক আছে। তো আজকে যাইতেছি হইছে, আমরা বইলাই দিই, আমরা যাইতেছি আজকে স্মৃতিসৌধ। বাকি যাওয়ার কথা ছিল মেইন রোড দিয়ে, এই দেওয়ালের ওই সাইডে মেইন রোড, ওই সাইডে প্রচুর নয়েজ, বাস টাস চলে, তাই আমরা এদিক দিয়ে যাইতেছি। তো আপাতত এখানে কিছুক্ষণ ওয়েট করি, কারণ আরেকটা ফ্রেন্ড আসার কথা, 3 জনের যাওয়ার কথা। দেখি ওরে বলছি যে এখানে আসতে, আমরা এখানে ওয়েট করবো ওর লেগে। ওর বাসা এই দিক দিয়ে আর কি, বেশি দূরে না। তো আমরা আসতেছেই, ওরা আসার সময় মেসেজ দিছিলাম। তো এখানে আমরা আর কিছুক্ষণ ওয়েট করি। তো বাকি এখন জিহাদের কাছ থেকে আরো কিছু শুনি। তো জিহাদ, তুমি যেহেতু এই ভিডিওটা এখানে এন্ড করতেছি, পরে নেক্সট পার্টে দেখবেন ওইখানে স্মৃতিসৌধ যাবো আমরা। যাওয়ার পরে হচ্ছে একটা মানে আননোন কোনো একটা ছেলে বা মেয়ে, ভাইয়া বা আপু, এগো চুজ করবো দূর থেকে, লাইভ ওনাদের স্কেচ ড্র করবো। তারপর হচ্ছে ওনাদের কাছে যে ওনাদেরকে গিফট করবো, মানে এক প্রকার দেখবো যে এগো রিয়াকশনটা কেমন। যেহেতু এর আগের ভিডিওতে রিয়াকশন টাইপের ভিডিও দেখছেন, ওটা ছিল অন্য কারো, মানে বিরাট কোহলির ছবি ছিল, তাই সবাই ওরকম ন্যাচারালি রিয়াকশনটা দিতে পারে না। যতটুকু ভালো রিয়াকশন আসতো, মানে যদি ওনাদের নিজেদের ছবি আগে যদি নিয়ে যায়, আরো বেশ ভালো একটা মানে অস্থির লেভেলের একটা রিয়াকশন আইব। মূলত এর জন্য আজকে যাইতেছি আমরা স্মৃতিসৌধ। যাওয়ার পর হচ্ছে ড্র করবো, এমন লাইভ স্কেচ করবো, তারপর গিফট করবো, ওনাদের রিয়াকশন ক্যাপচার করবো। তো বাকি এটাই ছিল প্ল্যান। এর জন্য বলতেছিলাম যে ভিডিও লাস্টে কিছু বলবো, আর এরপরের ভিডিওটা কেউ মিস করবেন না। এরপরের ভিডিওতে অনেক ভালো একটা নেক্সট লেভেলের একটা জিনিস আসতে চলতেছে। তো জিহাদ, তুমি বইলা দাও ভিডিওর এন্ডিং এ লাইভ সাবস্ক্রাইব করে দিতে বলো সবাইকে। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক দিবেন। এতটুকু কি? আচ্ছা ঠিক আছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, আমরা ওয়েট করি শালায় আসলে যাবো, তারপর বাকিটা পরের কালকের ভিডিওতে দেখতে পারবেন, আগামী কালকে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। তো জিহাদ বলো। বেশি বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন আপনারা।